একদিন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মাদ্রাসায় বসে রইলেন। একজন লোক এসে বলে, হুজুর আপনার বউ তো বিধবা হয়ে গেছে। এই কথা শোনার পর আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করলেন। ওনার কাঁধে এসে দেখলেন যে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বউয়ের সাথে কান্না করতেছেন। ওনার কাঁধে ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি জন্য কান্না করেন? তখন হুজুর বললেন যে, ভাই একজন লোক এসে বললো আমার বউ নাকি বিধবা হয়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। ওই কাদেম তখন বলল, হুজুর আপনি জীবিত থাকা অবস্থায় আপনার বউ আবার বিধবা হয় কেমনে? তখন আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাইরে এই সংবাদটা যে আমার কাছে দিল সে একজন মুসলমান, আর মুসলমান মিথ্যা কথা বলতে পারে এটা তো আমার জানা ছিল না। এটা ছিল এক কথা। আর দ্বিতীয়ত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান কেলে আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ এত মজগুল থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান কেলে সবসময় নিজেকে এইভাবে রাখতেন। উনি জীবিত থাকা অবস্থায় উনার বউ বিধবা হয়, এই কথাটা চিন্তা করার মতো, ভাবনার মতো উনার কাছে সময় ছিল না। উনি এই কথাটা চিন্তাও করেন নাই, কথাটা উনি একটু ভাবেও নাই, এই প্রতি একটু খেয়ালও করেন নাই যে আমি জীবিত থাকা অবস্থায় আমার বউ আবার বিধবা হয় কেমনে। উনি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান খেলে নিজেকে সবসময় এইভাবে নিয়োজিত রাখতেন।